পয়সা আছে, 5টা 7টা 10টা বিয়া করো। এই জন্য আরো বিশ্বের দিকে তাকান, 4টার নিচে বিয়ে করে এমন লোক খুব কম। আরে ভাই, বিয়ে 4টা করা ওয়াজিব না জায়েজ? কথা কয় না, মাসলা বোঝেননি? এটা হলো জায়েজ যদি দরকার হয়, কিন্তু হেরা এটার ওয়াজিব বানায় নিস। বাপেও 4টা করে, ফোলাও করে, নাতিও করে, দাদাও করে। টাকা আছে তো করবোটা কি? আর যারা ক্ষমতাওয়ালা তারা ক্ষমতার জন্য এত পাগল হয়ে গেছে, সৌদি আরবের মতো সরকার নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য আমেরিকার কাছে মাথা নত করে ফেলেছে। আমার ভাইরা বলতেছিলাম, ক্ষমতার জন্য দুবাই সরকারের দিকে তাকান। যেই ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী কাশ্মীরে মুসলমানদেরকে কচুকাটা করতেছে, 3 মাসের মতো কারফিউ জারি কইরা মুসলমান ঘর থেকে বের হতে দেয় না, বিদ্যুতের লাইন কেট আপ করে দিয়েছে, গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, ঘর থেকে বের হলে গুলি করে। ওই কাশ্মীর উপত্যকায় লাখ লাখ মুসলমান নিজের ঘরে জেলখানায় বন্দি করলো, অন্ধকার ঘর অন্ধকার জেলখানা বানাইয়া দিল। ঠিক ওই টাইমে দুবাই সরকার তারে দাওয়াত দিয়া নিয়া নরেন্দ্র মোদীর গলার মাঝে বিশাল কয়েক বড়ি দিয়া বানাইয়া বিশাল একটি স্বর্ণের চেইন উপহার দিয়েছে। ক্ষমতা দরকার, ক্ষমতার জন্য তারা ভারতের সাথে আমেরিকার সাথে গোপন চুক্তি করে ক্ষমতা লাগবে, তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত, পয়সাওয়ালারা বিয়া নিয়ে ব্যস্ত। আর আমরা কোরআনের আলেম যারা, আমরা একজন আরেকজনকে কাফের ফতুয়া নিয়ে ব্যস্ত। আমরা হিংসার দোকানদারি করতেছি। এখন শয়তান আলেমদের কাছে হিংসা কিনতে আসে, আলেমরা হিংসার দোকানদার হয়ে গেছে, হিংসার আড়তদার। অমক কাফের, তমক ফাসেক, অমক বাটফার, অমক কুলাঙ্গার, ওদের কথা দিয়ে বোঝা যায় হিংসা তাদের কলিজা জ্বলে যাচ্ছে।